আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা আমাদের কম্পিউটারে পেন ড্রাইভকে র্যাম হিসেবে ব্যবহার করতে পারি। আমার পিসিতে মূলত 2 জিবি র্যাম লাগানো আছে। আমি যদি প্রপার্টিসে গিয়ে দেখি যে আমার এখানে কতগুলো র্যাম লাগানো আছে, প্রপার্টিসে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সিস্টেমে আমাদের ইনস্টল করা আছে 2 জিবি র্যাম, আর আমার পেন ড্রাইভ লাগানো আছে। আমি এখানে পেন ড্রাইভ লাগিয়েছি এবং আমার পেন ড্রাইভটি হচ্ছে মূলত 14 জিবি আমাদের এখানে পেন ড্রাইভ দেওয়া আছে। আমি যদি কোনো এক কারণবশত যদি আমি পেন ড্রাইভকে র্যাম হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে এই পেন ড্রাইভটাতে রাইট বাটন ক্লিক করতে হবে। আর আমি যদি পেন ড্রাইভটাকে আমি পিসি থেকে খুলে ফেলি, তাহলে কিন্তু পেন ড্রাইভটা এখান থেকে চলে যাচ্ছে। আবার যদি ইনসার্ট করি পিসিতে, তাহলে আমার এখানে কিন্তু পেন ড্রাইভটি আবার এখানে পেন ড্রাইভটি কিন্তু চলে আসবে। তো এই পুরো পেন ড্রাইভটাকে যদি আমি র্যাম হিসেবে ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে এই পেন ড্রাইভের উপর রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর আমরা প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করে আমরা এখান থেকে রেডি বুস্টে ক্লিক করছি। রেডি বুস্টে ক্লিক করার পর এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পারবো। ডু নট ইউজ দিস ডিভাইস, এখানে ডেডিকেটেড দিস ডিভাইস টু রেডি বুস্ট। আমরা এই জায়গাতে ক্লিক করলে আমাদের পুরো পেন ড্রাইভটি মূলত র্যাম আকারে ব্যবহার করবে। একটি ভার্চুয়াল একটি র্যাম তৈরি হয়ে যাবে, একটা ভার্চুয়াল র্যাম হয়ে যাবে। কম্পিউটারে যখন এই র্যামের প্রয়োজন হবে, অতিরিক্ত র্যামের দরকার হবে, অতিরিক্ত জায়গার দরকার হবে, সেক্ষেত্রে এই কম্পিউটার পেন ড্রাইভটাকে ব্যবহার করবে। আমরা এর নিচের দিকে ইউজ দিস ডিভাইসে ক্লিক করে আমরা যতটুকু এরিয়া পর্যন্ত, যতটুকু জায়গা পর্যন্ত র্যাম দেখাই দিতে চাই, যতটুকু র্যাম আমাদের প্রয়োজন, ততটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমি এখান থেকে মাঝখানের অপশনটিকে সিলেক্ট করছি, ডেডিকেটেড দিস ডিভাইস টু রেডি বুস্ট, এই লেখাতে চেকমার্ক রাখছি। এরপর হচ্ছে অ্যাপ্লাই লেখাতে ক্লিক করছি। অ্যাপ্লাই লেখাতে ক্লিক করার পর ওকে লেখাতে ক্লিক করছি। আমার পেন ড্রাইভটি পুরোটি রেড কালার চলে আসছে। এখন এই পেন ড্রাইভটি কিন্তু র্যাম হয়ে গেছে, একটি ভার্চুয়াল একটি র্যাম হয়েছে। আমি যদি ডাবল ক্লিক করে ওপেন করে দেখি, তাহলে রেডি বুস্ট আমরা একটি আইকন দেখতে পাচ্ছি। এই পেন ড্রাইভটি এটি ভার্চুয়াল একটা র্যামে কনভার্ট হয়ে গেছে। এখন যদি কম্পিউটারের র্যামের প্রয়োজন হয়, অতিরিক্ত কোনো র্যামের দরকার হয়, সেই ক্ষেত্রে এই র্যামটিকে ইউজ করে আমরা কাজগুলো করতে পারবো। অর্থাৎ এখন যদি আমাদের ফটোশপে কাজ করতে হয় অথবা অন্য কোনো সফটওয়্যারে কাজ করতে হয়, আর সেখানে যদি অনেক বেশি র্যামের দরকার হয়, সেই ক্ষেত্রে এই র্যামটি কাজ করবে। আর যদি এই র্যামটিকে আগের অবস্থায় নিয়ে আসতে হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পর আবারও আমরা এখান থেকে রেডি বুস্টে ক্লিক করছি। এরপর এখান থেকে ডু নট ইউজ দিস ডিভাইসে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাপ্লাই লেখাতে ক্লিক করব। এরপর ওকে লেখাতে ক্লিক করব। আমাদের পেন ড্রাইভটি আগের অবস্থাতেই ফিরে আসবে। ঠিক এভাবে আমরা পেন ড্রাইভকে র্যাম আকারে আমরা ভার্চুয়াল র্যামে কনভার্ট করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।